শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের ব্যাপক ক্ষতিসাধন ও সর্বোচ্চ নেতার মৃত্যুর পর ইরানের পাল্টা আঘাতে নাস্তানাবুদ হচ্ছে ইসরায়েল। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়, ইরানের হামলায় ইসরায়েলের অনেক শহর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। গুরুত্বপূর্ণ শহর বেইত শেমেশের একটি আবাসিক এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ৮ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। যদিও ইরান দাবি করেছে এই হতাহতের সংখ্যা আরও অনেক বেশি। ইসরায়েলের জনগণ বাংকারে আশ্রয় থাকার পরেও এত হতাহতের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে পশ্চিমা গণমাধ্যম। ইসরায়েলি সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, ক্ষেপণাস্ত্রের আঘাতে বেইত শেমেশের কয়েকটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সেখানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। ধ্বংসস্তূপে উদ্ধার কাজ চালাচ্ছেন জরুরি সেবা বিভাগের কর্মীরা। এদিকে ইরানের সঙ্গে চলমান সংঘাতে ৩ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এছাড়া আরও ৫ মার্কিন সেনা গুরুতর আহত হয়েছেন। আল জাজিরার খবরে বলা হয়, মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ইরানে চলমান অভিযানে ৩ সেনা নিহত ও বেশ কয়েকজন সেনা সদস্য স্প্লিন্টারের আঘাত এবং মাথায় আঘাত পেয়েছেন। এদিকে মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে ব্যাপক হামলা অব্যাহত রেখেছে ইরান। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ইরানের ড্রোন হামলার ফলে একটি নৌঘাঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এছাড়া কাতার, কুয়েত, বাহরাইনে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট জায়গায় হামলা চালাচ্ছে ইরান। এছাড়া ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, তারা মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে আঘাত করেছে। তবে যুক্তরাষ্ট্র দাবি করেছে, ক্ষেপণাস্ত্রগুলো রণতরীতে আঘাত হানতে পারেনি।